গড়ে তুলতে চাই এবং আমি এটা স্বীকার করি যে গণতান্ত্রিক অধিকারগুলো যদি ফিরিয়ে দিতে হয়, গণতান্ত্রিক অধিকারগুলো যদি গণতন্ত্র চর্চা করতে হয়, গণতন্ত্র চর্চা করতে হলে মিথ্যাচার থেকে দূরে থাকতে হবে। এই যে ইদানিং সম্প্রতিকালে যে দুটো বড় বড় মিথ্যা কথা তারা প্রচার করলেন, যে ভারতের বিজেপির সভাপতি টেলিফোন করেছিলেন, অথচ তিনি টেলিফোন করেনই, তিনি বেগম খালেদা জিয়াকে চেনেনই না, জানেনই না, তাদের সরকারিভাবে তারা এটা অস্বীকার করেছেন। এখন এতে বিএনপির মুখে চুন পড়লো ঠিকই, কিন্তু বাংলাদেশি মানুষের সম্পর্কে বিদেশে কি ধারণাটা হলো? আমাদেরকে তো আমাদের ভাবমূর্তি, তো দেশের ভাবমূর্তি নষ্ট করলেন। তো এই ধরনের কর্মকাণ্ড যারা করেন তাদের সঙ্গে আপনি কিভাবে স্বাভাবিক কথাবার্তা বলতে চান? জনাব এসটি জোনায়েদ সাকিব যেমনটা বলছিলেন যে আসলে আপনার বক্তব্যে শুধু অতীতের কথাই আছে, আমরা কিভাবে সামনে আগাতে পারি সেই বিষয়ের কোনো দিক নির্দেশনা আসলে নাই, এমনটাই বলছিলেন। জনাব আনিস আলমগীর, আপনারও বোধহয় কিছু বক্তব্য আছে জনাব এসটি ইমামের কাছে। না, আমি অতটা বলতে চাই না যে ওনার বক্তব্যে একেবারে অন্তঃসার শূন্য। ওনার স্পিরিট যেটা ছিল, স্পিরিটটা আমি দ্বিমত করি না। যে উনি আবার স্বীকারও করলেন যে কথার কথা এটা একটা মুসলেখা, রাজনীতি তো আর ওইটা হয় না, এটা স্বাভাবিক। কিন্তু যেই উদ্দেশ্যটা ওনার, আমরা কেন ওনাদের সাথে বসবো, কেন আরেকটা নির্বাচনের দরকার, এটা যদি একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন সাধারণ ভোটার হিসাবেও আমি চিন্তা করি, আমারও কিন্তু একই কোয়েশ্চেন। আমি এই দলটাকে পছন্দ করছি না, এদের অগণতান্ত্রিক কার্যক্রমে আমরা অতিষ্ঠ, কিন্তু আমি যে বিকল্প কারো কাছে যাব, সেই বিকল্পটা কে? সেই বিকল্পটা তো আমাকে ভাবতে হবে। সেই বিকল্প যদি হয় আমাকে অবরুদ্ধ করে রাখা, অবরোধের নামে আমাকে কারফিউ জারির মতো করে রাখা। অবরোধ মানে হচ্ছে এক শহর থেকে আমি আরেক শহরে যেতে পারবো না। অবরোধ মানে এই নয় যে আমি ঘর থেকে বেরোলে আমাকে বোমা মারতে হবে। অবরোধ মানে এই নয় যে সাবিউদ্দিন বা অমুকের গাড়িতেও আগুন লাগিয়ে দিতে হবে। অবরোধ মানে এই নয় যে খালেদা জিয়া নিজেও এখানে বসে থাকবেন, এখান থেকে বের হবেন না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, ওনার যে পয়েন্টটা, যে আমি ইলেকশনটা কি জন্য করছি, ইলেকশনটা কি, যে আপনার প্রসঙ্গে ফিরছি, কিন্তু ইস্তিমামের কাছে একটু সর্বশেষ যেটি জানার ছিল যে আপনার মানে জোনায়েদ সাকিব যেমনটা বলছিলেন যে ভবিষ্যতের কোনো দিক নির্দেশনা, কিভাবে এই সংকট থেকে বের হওয়া যায় সেই পরিকল্পনার কথা যদি একটু বলতেন, আপনাদের কোনো পরিকল্পনা যদি থাকে। হ্যাঁ নিশ্চয়ই। আমি যেটা বলতে চাইছি যে উনি নিজেই একটু আগে বলেছিলেন যে সরকারের দায়িত্ব হচ্ছে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে স্বাভাবিক করা, এবং সেটার জন্য সরকার যা যা করণীয় করবে। উনি বলেছেন, কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যে বর্তমান যে রাজনৈতিক সংকট নিরসনের যে একটা উদ্যোগ গ্রহণ করা, 1-2 গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, এই বিষয়ে কিন্তু তিনি বলে দিচ্ছেন যে না, যদি এই দাবি হয় তাহলে আমরা আগে রিজেক্ট করি। এই সংকটটা নিয়ে আমি কথা বলছিলাম, অন্তর্বর্তীকালীন নির্বাচনের কোনো প্রশ্নই আসে না। ওনার যে কথাটা সেটা হচ্ছে যে এই নির্বাচন কেন, নির্বাচনটা কেন? আমি একজন নাগরিক হিসেবে আমার প্রশ্ন যে আরেকটা ইলেকশন হোক, তো সেই ইলেকশনটা কেন? আমি যাকে ভোট দিয়ে আনছি সে যদি আমি এখন বর্তমানে যে আছে তার থেকেও খারাপ হয়, আমি তার থেকেও যদি নিকৃষ্ট কোনো কর্মসূচি নিয়ে আসে, ওনারা যে প্রশ্নটা তুলছেন তাকে তো স্পষ্ট করে বলতে হবে যে জঙ্গিবাদে উনি মদত দেবেন না। স্পষ্ট করে বলতে হবে যে যেই যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে ওরা রাজবন্দী না, ওনারা রাজবন্দী নামে এদের মুক্তি চাইবেন, আবার ক্ষমতায় এসে ওনাদের উদ্দেশ্য যদি হয়ে থাকে ওনাদের বিশেষ কোনো নেতাকে দেশে আনবেন, নিরাপদে এনে এখানে খালাস করবেন, তো সেই ইলেকশনে জনগণের কি আসে যায়? জি জনাব এসটি ইমাম, আপনার সামনে আগানোর কোনো পরিকল্পনা, কিভাবে কি করা যায় এই বিষয়ে জানতে চাচ্ছিলাম আপনার কাছে। আমি আমার পূর্বতন বক্তা যে কথাটি বললেন যে এই ধরনের রাজনীতি করে তো আমাদের কোনো লাভ হবে না। যে আমরা যদি ওই যুদ্ধাপরাধীদের আবার তাদেরকেই রাজনৈতিক নেতা বলে তাদেরকে ছেড়ে দেই, কিংবা আমরা যদি আবার ওই পূর্বের আগেকার মতোই চলে যাই নিকৃষ্ট কোনো পন্থায়, সেটা তো হবে না। আমরা অবশ্যই চাই যে গণতান্ত্রিক পরিবেশ দেশে সৃষ্টি হোক, দেশে প্রত্যেকের জন্য স্পেস থাকুক, মত প্রকাশের স্বাধীনতা থাকুক, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা মানে এই নয় যে আপনি যাচ্ছে তাই বলে যাবেন, একজনকে গালিগালাজ করবেন, অজস্রভাবে জাতির পিতা সম্পর্কে চরমভাবে অপমানজনক কথাবার্তা বলবেন, স্বাধীনতা সম্পর্কে আপনি অত্যন্ত ন্যাক্কারজনক বক্তব্য দেবেন। বাংলাদেশের স্বাধীনতা যেটা হয়েছে, আমাদের যে আমাদের ভিত্তি হলো স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সরকার গঠন, তারপরে সংবিধান তৈরি, তারপরে দেশ যেভাবে এগিয়ে এসছে একটির পর একটি, আজকে যে পর্যায়ে আমরা চলে এসেছি,
বাংলাদেশ একটি একটি উন্নয়নের মডেল হিসেবে শুধু পরিচিত তাই নয়, বাংলাদেশ একটি সহনশীল জায়গা যেখানে সকলেই একসঙ্গে কাজ করতে পারে এই পরিচয় ছিল। এখন এই 5ই জানুয়ারি এবছরে হঠাৎ করে কি প্রয়োজন পড়লো বিএনপির যে তারা অবরোধের ডাক দিয়ে বসলেন, তারা সভা সমিতি সংঘর্ষের পথ বেছে নিলেন? একটি রাজনৈতিক দল তো রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতেই পারে। এখন আমি বলছি যে এই যে টানা আজকে 8ম দিনের মতো অবরোধ হলো, ভবিষ্যতে কবে নাগাদ শেষ হবে? 15 তারিখ আপনার হরতাল আছে। ফলে এই রাজনৈতিক সংকট নিরসনে যেহেতু আপনারা সরকারে আছেন, সরকারের দায়িত্বটিও তো একটু বেশিই থাকে, সেই দিক থেকে আপনাদের কোনো পরিকল্পনার কথা খুব সংক্ষেপে যদি আমাকে একটু বলতেন। আমার সময় প্রায় শেষ। আমাদের পরিকল্পনা হলো এখন জনগণকে সামনে নিয়ে জনগণকে সংগঠিত করে প্রতি গ্রামে, ইউনিয়নে, জেলায়, প্রত্যেক জায়গায় মানুষ যাতে সরাসরি প্রত্যাখ্যান করে এদেরকে যে এই ধরনের অবরোধ আমরা মানি না। আপনারা দেখেছেন বিএনপির ডাকা, এমনকি জামাতের ডাকা হরতালও এখন আর কেউ মানে না। সারা বাংলাদেশে গাড়ি ঘোড়া ঠিকই চলে, ঢাকা শহর স্বাভাবিক থাকে। কাজে এই ধরনের সেই কর্মকাণ্ড করে কোনো লাভ নেই। তার চাইতে তারা পরিষ্কার, আমি যেটা বললাম, এই সমস্ত সংঘাতপূর্ণ পথ পরিত্যাগ করে, সন্ত্রাসীদের সংস্রব পরিত্যাগ করে পরিষ্কার ক্লিন হয়ে বেরিয়ে এসে আমাদের বলুন যে আসুন চলুন আমরা রাজনীতি করি একসাথে। জি জনাব ইস্তিমাম, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনাকে শুভরাত্রি জানাচ্ছি। জনাব সাকি, আপনার যদি কিছু বলাতে খুব সংক্ষেপে। মানে খুব সংক্ষেপে আসলে, কারণ এত কিছু জমে গেছে, কোনো বিষয় নিয়ে কথা বলা যাবে। আমি শুধু সংক্ষেপে যে কথাটা বলছি, জাস্ট মানে কি করা উচিত না, যে কথাটা আমি বলছি যে আপনি যখন গণতান্ত্রিক পরিসরকে সংকুচিত করে ফেলবেন, আপনি যখন রাষ্ট্রীয় দমন পীড়নের মাধ্যমে অন্যের গণতান্ত্রিক অধিকার হরণ করবেন, সেখানে কিন্তু জঙ্গিবাদ, মানে গুপ্ত হামলা, এই ধরনের জিনিসগুলো মানে জেগে উঠবে। কাজেই আপনি যে জঙ্গিবাদের বিরোধিতা করছেন, সেই জঙ্গিবাদকে মোকাবেলা করতে হলে একটা গণতান্ত্রিক সংস্কৃতি দরকার। এখন সরকার যদি গণতান্ত্রিক চর্চাগুলোকে দমন পীড়নের মাধ্যমে বন্ধ করে দেয়, তাহলে এখানে যে জঙ্গিবাদের আশঙ্কা তারা করছেন, সেই জঙ্গিবাদকে জাগিয়ে তুলবেন। এখন গণতান্ত্রিক আন্দোলন নিয়ে কোনো বিরোধ নাই। গণতান্ত্রিক আন্দোলন, খালেদা জিয়া রাজনীতি করা, খালেদা জিয়া জনসভা করা, এগুলোকে আমি সাপোর্ট করব। কিন্তু খালেদা জিয়া আমার অধিকারটাও দিতে হবে। আমি ঘর থেকে বের হওয়ার, আমাকে অবরোধ না মানার সেই অধিকারটাও আমার আছে। এখন আন্দোলন মানি এই নয় যে সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে, এখন সেটা সরকারের বিরুদ্ধে না, এটা রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন আমরা সমর্থন করতে পারি না। নাশকতা চায় না, রাজনীতির নামে কেউ নাশকতা করবে না, মানুষ আসলে সেইটাই প্রত্যাশা করে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, বাংলাদেশের জামাতের পরিকল্পনা আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন।